হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা টপিকে কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে কিছু মানুষের মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, গ্যারেজে অনেক ভালো দামি গাড়ি আছে, তবু মাঝখানে দেখবেন যে এরাই না বেশিরভাগ সময় মানে ইমার্জেন্সি মোমেন্টে এরাই আবার মানুষের কাছে হাত পাততেছে। আহ, কিছু সেলিব্রিটি আছে যে এদের মানে হুটহাট দেউলিয়া হয়ে যায়, হ্যাঁ, লাইফস্টাইল মেনটেন করতে। যে সম্প্রতি খেয়াল করলাম যে কারিনা কাইসার, সে হচ্ছে অসুস্থ, তার হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই হয়েছে। সে কিন্তু খুব ভালো লেভেলের একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার ফলোয়ার অলমোস্ট 10 lakhs। সে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে, টিভিসি করে। সো তার একটা মান্থলি একটা ভালো ইনকাম আছে। এবং সে একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে। সো কিন্তু তার বাবা রিসেন্টলি একটা পোস্ট করছে যে ওনার আহ, আহ, জমি সেল করছে এবং উনি ক্রাউড ফান্ডিং করতেছে। তো এসবের পেছনে যে কারণটা আমি দেখি, এটা হচ্ছে যে ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে এসব নিয়ে ঘাটাঘাটি করি না, বা আমাদের প্যারেন্টসও এই ব্যাপারগুলো নিয়ে কনসার্ন করেন আমাদেরকে। সো এই জন্য আমরা উম, ধরেন যে মাসে যদি 5 লাখ ইনকাম করি, আমাদের লাইফস্টাইল হয়ে যায় 6 লাখ টাকার। সো এবং আমাদের মধ্যে একটা কম্পিটিশন চলে, কে কত ভালো আইফোন ইউজ করতেছে, কার কত দামি বাইক আছে, কার কত দামি গাড়ি আছে, কার ফ্ল্যাটটা কত সুন্দর। দিস থিংস আর মানে মানুষজন কম্পিটিশনের মধ্যে রাখে আর কি। তো এর মধ্যে কিছু মানে মানে একটা কথা আছে যে ইমার্জেন্সি ফান্ড, হ্যাঁ, আমরা কিন্তু এটা নিয়ে তেমন একটা কনসার্ন না। সো আমার দেখা কিছু সুপারস্টার আছে, লাইক নিকোলাস কেজ। উনি কিন্তু 1.5 ওয়ান ফিফটি 150 মিলিয়ন ডলারের মালিক ছিল, কিন্তু তার এসব বাজে খরচের